রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। ইসলাম যদি এদেশের বিজয়ী ধর্ম এবং রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা যারা আজকে ইমামতিতে আছি, এই ছোট পান খাওয়া ইমামতি নিয়ে সন্তুষ্ট আছি, ইমামতের সুগরার এই ছোট্ট মসনদের মধ্যে বসেই দুনিয়ার নেতৃত্ব ভোগ করছি হিসাবে মনে করছি ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল যেভাবে মসজিদের ছোট ইমামতির পাশাপাশি রাষ্ট্রের ইমাম ছিলেন, সমাজের ইমাম ছিলেন, দেশের আপামর জনসাধারণের নেতা ছিলেন, প্রতিটি মসজিদের ইমাম সেই রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, হাজার লক্ষ জনতার ইমাম এবং নেতা হয়ে উঠবে। এই বিষয়টা আমরা অনেকে হয়তো ভাবি, কিন্তু এই বিষয় ভেবে আমাকে কিছু করা দরকার, এটার জন্য স্টেপ দিতে চাই না। আমাদের বুজুর্গ বলে গিয়েছেন আগে, রাজনীতি মুক্ত পরিচয় দিয়ে অনেক সময় নিজেকে খুব অভিযোগ মুক্ত হিসেবে ভাবার এবং শুদ্ধ অবস্থানে রাখার অপপ্রয়াস করি। আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি কিন্তু আমাকে ছাড়ে না। যে রাজনীতি আমাকে নিয়ন্ত্রণ করবে, ওই রাজনীতির উপর যদি আমি ক্ষমতাবান হয়ে যাই, তাহলে আমরাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করব। আমার প্রিয় ভাইরা, এই জন্য কৌশল অবলম্বন করব পরিপূর্ণ ক্ষমতা আসে আগ পর্যন্ত। কিন্তু ইসলামের পক্ষে আপনার প্রতিটি বক্তব্য হবে, প্রতিটি তাফসীরের মূল পয়েন্ট এবং পয়গাম থাকবে। প্রতিটি মাসআলা বলেন, মাসআলার মধ্যেও মাসআলার শেষ কথা যেন হয় ইসলামকে বিজয়ী করতে হবে, কোরআন ও সুন্নাহকে বিজয়ী করতে হবে। আমার মসজিদের প্রতিটি সেশন, আমার মসজিদের প্রতিটি আয়োজন যেন হয় ইসলামের বিজয়ের কথা দিয়ে, এবং শুরু হবে শেষ হবে এই কথা দিয়ে। কোন দল, সেকুলার দল বলেন, গণতান্ত্রিক দল বলেন, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে পারবে না। এই জন্য আমরা আসুন এই বিষয়টাকে বুঝি। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যা করতে হয়, প্রকাশ্যে, গোপনে, সুস্পষ্ট, অস্পষ্ট ভাবে যেভাবে পরিবেশ তৈরি করতে হয়, অল্প সময়ের মধ্যে শতভাগ প্রস্তুত করার জন্য সকলে যার যার জায়গা থেকে কাজ শুরু করে দিই, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভয় ও আশার মাঝে ঈমান। শেষ কথা বলছি, ঈমান ভয় ও আশার মাঝে আমরা যে অবস্থায় এখন এসে উপনীত হয়েছি, ১.৫ বছর প্লাস সময়ের মেহনতে জমিন উর্বর হয়েছে। ইসলাম সকলের প্রিয় জীবন ব্যবস্থা হিসাবে সামনে এসেছে। ইসলামী রাষ্ট্রের জন্য সকল সাধারণ মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইসলাম পন্থার জন্য সাধারণ মানুষ থেকে বিশেষ শ্রেণী পর্যন্ত সকলে চাতক পাখির মতো তাকিয়ে আছে। এর একমাত্র মূল এবং গুরুত্বপূর্ণ কারণ যদি উপস্থাপন করা হয়, পয়েন্ট আউট করা হয়, সেটা হলো সকল ইসলাম পন্থীরা এক প্ল্যাটফর্মে এসেছে, ঠিক কিনা বলে? কোনোভাবেই এই প্ল্যাটফর্মকে ভাঙা অথবা প্রশ্নবিদ্ধ করা, এমন আত্মঘাতী কোন সিদ্ধান্তের দিকে আর যাওয়া যাবে না। আমরা যারা সেন্ট্রালের কাছাকাছি থাকি, আমাদের নিজ নিজ অঞ্চলের মধ্যে আমরা কতভাবে মেহনত করে, কত কথার উত্তর দিয়ে, কত রকমের অনাকাঙ্ক্ষিত অনুষঙ্গকে ডিফেন্স করে আমরা আমাদের সকল পরিবেশকে তৈরি করেছি। সকল